এবার একটা তুলে আমি তোমাদের দেখাবো। তোমরা শব্দ শুনে বুঝতে পারছো কতটা খাস্তা ও নরম হয়েছে। এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর বাচ্চারা যদি এর সাথে একটু সস নিয়ে নিতে পারে। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আটা ও আলু দিয়ে কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। এবার এই জায়গায় দেখো, এই বড় বাটির মাপে আমি 2 বাটি আটা নিয়ে নেব। আমি কিন্তু যে কোনো জল খাবার বা ব্রেকফাস্ট বা বিকালের টিফিন কিন্তু আটা দিয়ে করার চেষ্টা করো। তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় ময়দার থেকে আটা দিয়ে করা আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী। এখানে আমি বাটিটা ভরে ভরে 2 বাটি আটা নিয়েছি। আটাটা তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। প্রথমে এই লবণটা শুকনো আটার সাথে আমি এইভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু আমাদের গমের আটা, বাড়িতে ভাঙানো হয়েছে। তোমরা ইচ্ছা করলে দোকান থেকে কিনে নিতে পারো বা ময়দা নিতে পারো, কিন্তু বারবারই বলছি যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই কিন্তু আমি এই ময়দার পরিবর্তে আটা দিয়ে করছি। এবার আমরা নর্মাল যেই জল ঘরে থাকে সেই জলটা দিয়ে আটাটা মেখে নেব। এই জায়গায় কিন্তু খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম জল দেব না। আর আমরা নর্মালি যেরকম আটা মাখি তার থেকে একটু শক্ত করে ডোটা করে নেবো। গরম করলে কিন্তু এটা ভালো হবে না, তাই একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখলে আটাটা মাখাও সুন্দর হবে, আর এটা কিন্তু আর নরম হওয়ার ভয়ও থাকবে না। তোমাদের যদি অনেক সময় দেখা যায় মাখতে মাখতে একটু নরম হয়ে যায়, তখন এর সাথে কিন্তু একটু আটা মিশিয়ে নিতে পারো। বন্ধুরা, এখানে আটাটা দেখো শক্ত করে মেখে নিয়েছি, এরকমই কিন্তু শক্ত করে মেখে নিতে হবে। এবার আটাটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল নিলাম, খুব বেশি কিন্তু তেল নেব না। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটাকে চারিপাশে এইভাবে ছড়িয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি ডিম নিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম। এবার ডিমটা একটা ভুজিয়া তৈরি করে নেব। খুব অল্প তেলেই কিন্তু তোমরা এইভাবে ডিমটা ভেজে নিতে পারো। এইভাবে মিডিয়াম আগুনে ডিমটা ভালো করে ভেজে নেব। এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চারা কিন্তু সবসময় চায় মুখরোচক খাবার একটু খেতে। জিনিস দিয়ে এইভাবে বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারাও কিন্তু আর দোকানের খাবার খেতে চাইবে না। এইভাবে ডিমটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এখানে ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নিলাম। ভুজিয়াগুলো তুলে নিয়েছি। এবার এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি ম্যাশ করে নেব। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে গ্রেটার দিয়েও কিন্তু আলুটারে ভালো করে ম্যাশ করে নিতে পারো, যেইভাবে ইচ্ছে। এইভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলেও কিন্তু একটু দানা দানা ভাব থাকবে না। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলুটা কিন্তু কম বেশি করে তোমরা নিয়ে নেবে। দেখো এইভাবে করলে একদম মিহি ম্যাশ হবে। আমি চামচ দিয়ে করছি, তোমরা চামচ বা গ্রেটার যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু আলুটা ম্যাশ করে নিতে পারো। এখানে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো নিয়ে নিলাম। এর সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিয়েছি। যতটা পারবে তোমরা এইভাবে মিহি কুচি করে নেবে। 3টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কাটা কম দিলাম। তোমরা এর বেশি বা কম কিন্তু নিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু ঝাল বেশি হলে ভালো হয়। এর সাথে আমি ধনেপাতা কুচি নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে আমি মেখে নেব। হাত দিয়ে মেখে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে হাত বা চামচ যেরকম সুবিধা, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখলে বেশি সুবিধা আমার। তোমাদের যেরকম সুবিধা সেইভাবে কিন্তু মেখে নিতে পারো। এখানে দেখো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই থালটা এক সাইডে আমি রেখে দেবো। এবার এখানে আটাটা আরেকবার মেখে নেবো। এই দেখো একটু শক্ত করে মেখেছি, তারপরে কিন্তু দেখো কতটা নরম হয়েছে। এবার এটা লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মালি যেরকম রুটি করি তার থেকে একটু বড় বড় করে আমি লেচিটা কেটে নেব। এই দেখো একদম ছোট ছোট করে কাটলে কিন্তু হবে না। এইভাবে আমি সব লেচিগুলো করে নিচ্ছি। এখানে সবকটা লেচি রেডি করে নিয়েছি।
এবার এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখো 4 চামচ আমি ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার কিন্তু নিয়ে নিতে পারো। এর সাথে সামান্য একটু লবণ নিলাম। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার তৈরি করব না, একটু ঘন করে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আর একসাথে বেশি জল দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় ব্যাটারটা এইভাবে তৈরি করতে করতে পাতলা হয়ে যায়, তখন তোমরা এর সাথে কিন্তু আরেকটু ময়দা মিশিয়ে নিতে পারো। এভাবে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে জাম না থাকে। দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর ব্যাটারের মধ্যে কিন্তু একটু জাম নেই। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা ডিম নিয়ে নেব। আচ্ছা, এই ডিমটা ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। এবার এই ডিমটাই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমটা পছন্দ করো না এই জায়গায়, তারা ডিমটা কিন্তু স্কিপ করবে। এবার ডিম ও আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ডিম ও ময়দাটা মেশানো হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি আটা ছড়িয়ে নিলাম। আটা দিয়েই মাখবো, তোমরা ইচ্ছে করলে তেল দিয়েও কিন্তু মেখে নিতে পারো। রুটিটার 2 পাশটা এভাবে চাপ দিয়ে নিলাম। আমরা নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু বেলে নেব। রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করিনি। এরকম করে আমি 4টে রুটি প্রথমে বেলে নেব। 4টে রুটি দিয়ে করব, তোমরা ইচ্ছা করলে 3টে বা 2টো বা 5টা দিয়েও করতে পারো, তোমাদের যেরকম খুশি সেইভাবেই কিন্তু করতে পারো। প্রথমে 4টে রুটি আমি এইভাবে বেলে নিচ্ছি। আমি একটা করে দেখাচ্ছি, আর সবগুলো একসাথে করে দেখাতে গেলে তোমাদের সাথে কিন্তু অনেকটা টাইম চলে যাবে, তাই আমি একটা করে দেখাচ্ছি। বন্ধুরা 4টে রুটি বেলা হয়ে গিয়েছে। এবার এখানে একটা থালা নিলাম, এর মধ্যে আমি পরপর তৈরি করে নেব। দেখো প্রথমে একটা আমি রুটি নিয়ে নিলাম। এবার এখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছি, আলুর পুরটা নিয়ে নেব। এখানে কিন্তু সব পুর একসাথে নেব না, আমি ভাগ করে 2টো করব। এটা চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে। এবার এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এই ব্যাটারটা দেখো সাইড দিয়ে এইভাবে আমি একটু দিয়ে দেবো। আমি এই ব্যাটার দিচ্ছি, ইচ্ছে করলে কিন্তু তোমরা জল বা তেলও নিয়ে নিতে পারো, মানে তোমাদের যেরকম সুবিধা হয়। শুধু আমি এই মুখটা আটকানোর জন্য এই ব্যাটারটা নিয়েছি। বেশি লাগবে না, খুব সামান্য পরিমাণে কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে। পর আমি আর একটা রুটি দিয়ে দিলাম। দেখো উপর দিয়ে আমি একটু সস নিয়ে নিলাম। সসটা চামচের পেছন দিয়ে ভালো করে এইভাবে চারিপাশটা আমি লাগিয়ে দিলাম। এবার এখানে খুব সামান্য পরিমাণে নেব, এখানে কিন্তু বেশি দেব না। দেখো খুব অল্প করে চারিপাশটা ছড়িয়ে দিলাম। এইভাবে করলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এবার এর উপর দিয়ে আমি আর একটা রুটি নিয়ে নিলাম। দেখো পরপর এইভাবেই কিন্তু সাজিয়ে নিতে হবে রুটিগুলো। এখন এর উপর দিয়ে সামান্য একটু সস দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু একটু সস দিলে বাচ্চারা বেশি পছন্দ করে। এই জায়গায় আমি সস দিয়েছি, তোমাদের কাছে যদি চাটনি বা চিলি সস থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এই ব্যাটারটা সাইড দিয়ে দিয়ে দিলাম। আগের থেকে ব্যাটারটা দিলে আমারও কিন্তু সুবিধা হয়। তাহলে পরে আমি আলুর পুরটা নিয়ে নেব, উপর দিয়ে নিয়ে নিলাম। এভাবে ভালো করে টেনে কিন্তু পুরোটা ঢেকে দিতে হবে। এখন আমি এই সাইডগুলো ভালো করে আটকিয়ে নেব, যাতে খুলে না যায়, সেইভাবে কিন্তু আটকাতে হবে। সেগুলো এরকম একটু মুড়েও নিতে পারো। এরকম একটু মুড়ে নিলে তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে চারিপাশটা আমি এভাবে মুড়ে নিলাম। এইভাবে চাপ দিয়ে দিয়ে আটকিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এই রুটিটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটা এক সাইডে রেখে এরকম একটা থালা আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আগের থেকে আমি তেল মাখিয়ে নিয়েছি, কারণ তেল মাখিয়ে নিলে কিন্তু এর গায়ে লাগবে না। এবার এখানে যে রুটিটা আমি তৈরি করেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম, বসিয়ে দিয়েছি। আর কড়াইটা আগের থেকে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তাহলে কিন্তু জলটা এর উপরে উঠবে না। এবার এখানে আমি থালাটা বসিয়ে দিলাম। একটা ঢাকনি দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো এই ঢাকনির মধ্যে সামান্য একটু ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো। একটা কাগজ দিয়ে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম, তাহলে ভেতরে বাষ্পটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এদিকে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এই থালাটা তুলে নেব। এদিকে থালাটা নামিয়ে নিয়েছি। এখন 5 মিনিট ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম কিন্তু একটু নরম থাকবে, তাই ঠান্ডা করে নিলে কিন্তু একটু শক্ত হবে। বন্ধুরা দেখো 5 মিনিট হয়ে গিয়েছে, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। একটুখানি আমি এইভাবে ছাড়িয়ে নিলাম।
এবার এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার চারিপাশটা একটু ছাড়িয়ে নিলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। আর তেল দেওয়া তো দেখো একটুও কিন্তু লেগে যায়নি। ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আমি এইভাবে কাটছি দেখে তোমাদেরও যে এইভাবে কাটতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। তোরা দেখো এখানে কাটা হয়ে গিয়ে তার একদম ফুলের মতো কিন্তু লাগছে দেখতে। এবার একটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। দেখো কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো কি দারুণ এসেছে। সব কটা এইভাবে সাইড করে নিলাম। দেখো প্রতিটা লেয়ার দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে তোমরা কিন্তু খেতে পারো, এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যেহেতু আজকে আমি বিকালে করেছি তাই একটু ভাজা করবো, একটু ভাজা করলে দারুণ লাগবে খেতে। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না। দেখো তেলটা গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, এই ব্যাটারের উপরে আমি এই রুটিটা নিয়ে নিলাম। নিয়ে এবার একটু কোট করে নেব। কোট করে আমি এই তেলের উপরে দিয়ে দিলাম। এগুলো কোট করে নেব। সবগুলো কিন্তু একসাথে ভাজা যাবে না, তাই আমি অল্প অল্প করে দুইবারে ভেজে নেব। তেলটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, তাহলে উপর নিচে সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। দিয়ে নেব। এই পিঠটাও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, দুই পিঠি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। আর যখন তুলবো তখন কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে দিতে হবে, তাহলে এর মধ্যে কিন্তু আর তেল লেগে থাকবে না। এখানে আমি তুলে নিয়েছি। একইভাবে এই বাকিগুলোও ভেজে নেব। সব কটা তৈরি করে নিয়েছি। কি সুন্দর হয়েছে, প্রতিটা একদম খাস্তা হয়েছে। এইভাবে তোমরা করে বিকেলে চা কফির সাথে খেতে পারো, বা রাত্রে ডিনারও কিন্তু করে দিতে পারো। দেখো তোমরা শব্দ শুনে বুঝতে পারছো কতটা খাস্তা ও নরম হয়েছে। এইভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর বাচ্চারা যদি এর সাথে একটু সস নিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবার একটা তোমাদের আমি দেখাচ্ছি, ভেতরে পুরটা দেখো। থালাটা আমি এক সাইডে সরিয়ে নিলাম। এবার এর ভেতরে পুরটা দেখো, শুধু তোমরা ভেতরে পুরটা দেখবে। দেখো এভাবে করে দিলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এতটা সুন্দর আর এতটা টেস্টি হয়। সসের সাথে দারুণ লাগবে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর কীরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আরও সুন্দর সুন্দর মুখরোচক খাবার দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যাতে এই পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি।